আজকে আমার রেসিপি হলো ডালের বড়া দিয়ে মোচা। নিরামিষ রান্নার হিসাবে মোচার একটা কদর আছেই। সমস্ত জায়গাতেই নিরামিষ রান্নার সময় মোচা অবশ্যই প্রদান করা হয়। আজকে আমার রেসিপি হলো সেই মোচা রান্না। মটরের ডালের বড়াগুলো প্রথমে ভেজে নিয়েছি, এরকম চাপড়ি করেও ভেজেছি, আর কিছু বড়াও ভেজেছি। ডালের মধ্যে মানে কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা, মোচাটাকে ছোট ছোট করে কুটে রেখেছি, ওটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। মোচা রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নিই। একটা তেজপাতা, একটু দারচিনি আর একটু জিরে, এটাকে একটু ভেজে নিয়ে আদার সঙ্গে আমি পেস্ট করে নিই। তাহলে মোচাটার খুব সুন্দর গন্ধ হয়। এই মোচার যে তরকারি করবো তাতে একটা দারুণ সেন্ট এবং টেস্ট দুটোই হয়। মোচাটাকে সিদ্ধ করার পর জল ঝরিয়ে ওটাকে একটু চটকে রেখেছি। এরপরে মোচাটা রান্না করব। এরপর কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেল মানে আমি শনিবার দিন সাদা তেলেই খাই, সেই জন্য। কেউ যদি সর্ষের তেলে খেতে চায় কেউ করতে পারে, সর্ষের তেলে করলে করতে পারে। আমি অন্যদিন সর্ষের তেলে করি, কিন্তু আজ যেহেতু শনিবার তাই আমি সাদা তেলে করছি। এরপরে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দিচ্ছি। তারপর মোচাটাকে ছেড়ে দিচ্ছি ওর মধ্যে। মোচাটা দেওয়ার পর আস্তে আস্তে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে একটু হলুদ, আর ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা আগেই দেখিয়েছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর পেস্ট করে রাখা যে মশলাটা ছিল তার যে বাটিতে লেগে আছে সেই বাটি ধোয়া জল খানিকটা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর ওই যে বড়াগুলো ভেজে রেখেছি, মানে চাপড়ি মতো করে রেখেছি মটর ডালে, ওটা কিন্তু একটু পরে দেব। মোচার এই জলটা ফুটে উঠুক, ঢেকে দেবো একটু। ঢেকে দেওয়ার পর ফুটে উঠলে তারপরে ওই চাপড়ি মানে বড়াগুলো দিয়ে দেবো। চাপড়িগুলো আস্তে আস্তে মোচার মধ্যে দিয়ে দেবো। মোচার মধ্যে এখনও একটু রস আছে, এই রসটা টেনে নেবে এবং পরে ভেঙে ভেঙে এটাকে ওর মধ্যে মিশিয়ে দেবো। আমি এটাতে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি, মিষ্টি, কারণ নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর একটু ঘি দিয়ে দিলাম, আর এরপরে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো। হ্যাঁ, আমার মোচা রান্না শেষ। সর্বশেষে রান্নাটি দেখতে যেমন হয়েছে সেটা হলো এই প্রকার। এর স্বাদও হয়েছে।